ভালোবাসো তোমার ভালোবাসার মাধুর্যটা কেমন কইছেনে সুখে দি হব তুমি জামাই ভালোবাসো ভালোবেসে কি সুখ পাও এ তিন বঞ্চিত ধন ব্রজে না হইলা পুরানা ভাবিয়া না পাই নূর এই তিনটে বাসনা আমার ব্রজে মানে বৃন্দাবনে পূরণ হলো না আমি পর জন্মে গিয়ে পূরণ করব রাধে তোমার চরণের ধুলো মাথায় করি চরণের ধুলো মাথায় করে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার মাধুর্যে মণ্ডিত হয়ে তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কৃষ্ণ বলে কাঁদো আমিও তেমন করে কাঁদেব রাধে কাঁদেব রাধে আগত কলি যুগে যখন আমার হাতে থাকিবে না মোহনিয়াবাসী মোহনিয়াবাসী রাধে গো থাকিবে না আর মোহন চূড়া চূড়া থাকিবে না আমার আর ত্রিভঙ্গ থাকিবে না আমার সোনার চরণে সোনার নূপুর আমি দু হাতে তুলে আগান লম্বিত হুজুরূপে নদীয়ার নবদ্বীপে সচিগর বসুর সমাজে প্রকটই হব প্রকট হব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব রাধে যেদিনে নদিয়া গৌরাঙ্গ যেদিনে নদিয়া আমিও তেমন করি নদিয়া বসে বসে কাঁদেব শুধুই আমি কাঁদেব তা নয় রাধে জগৎবাসীকে কাঁদাবো জীবের আমি ভিখারি হয়ে ঘুরে নদিয়া আর কি করবো জানো রাধে হরি বলিও সবাই একবার হাত তুলো দেখি প্রেম সে হরি বলবো আর আমি বলাইব আর আমি বলাইব আমি কাঁদিব আর জগৎকে কাঁদাইব কাঁদেব আর কাঁদাইব
মহাপ্রভু এলেন কেন? এই যে রাধারানীর প্রেমটাকে শোধ করার জন্য। রাধে, তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে বসে কাঁদলে, ঠিক তেমন করে আমি নদী আর নবদ্বীপে বসে বসে কাঁদব। শুধু তাই নয় গো, জগৎবাসীকে কাঁদাবো। কারণ কলিকালের জীব, যেখানে অনাচার অত্যাচার পাপাচার কাজ হবে, সেখানে কলিকালের জীব ছুটবে। এটা তো সত্যি বাবা। কলিকালটা হচ্ছে উল্টো। সচ্চা কাহে তো মারি লঠা, अरे झूठा में जगत भुलावे, और गोरस बिकाता गली गली, सूरा बैठे बिकावे। अरे चोर को छोड़ो सदा को पकड़े, पथिक लगावे फांसी, अरे धन्य कली युग तेरे तमाशा, दुख लगे और হাসি। এই যুগে সত্যি কথা বলবেন, আপনাকে কেউ মান্যতা দেবে না। মিথ্যা কথা বলুন, দেখুন আপনার অনেক মান সম্মান বাড়বে। এটা আমার কথা নয়, তুলসী দাসের কথা। আরে গরস বিকাতে গেলে গরস মানে কি? গরুর দুধ। গরুর দুধ যেটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার, যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, জল 6 রকমের খাবার থাকে, অন্য কোনো খাবারে থাকে না। হ্যাঁ, হরিবল। সেটা বাঁকে করে করে ঘরে ঘরে দিয়ে আসতে হবে। আর কলিকালে যদি মদ কেউ ঘরে বসে বিক্রি করে, তার দরজায় খদ্দের যাবে। মদ আর বাঁকে করে করে দিয়ে আসতে হবে না, অটোমেটিক আপনার বাড়িতে চলে যাবে খদ্দের। আরে চোর কো ছোড়ো সাদা কো পাকড়ে, বলছে যারা চুরি করবে তারা লকআপ থেকে ছাড়া পড়বে, আর যারা চুরি করবে না তাদেরকে ধরে লকআপে ঢোকাবে। পথিক লাগাবে ফাঁসি, মানে যাদের অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, তাদের ফাঁসি পর্যন্ত সাজা হতে পারে। আর ধন্য কলি যুগ তেরে তামাশা, দুঃখ লাগে ওর হাসি। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার কাকে বলছে? চৈতন্য মহাপ্রভুকে। তাহলে মহাপ্রভু রাজার ছেলে নয়, দুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, তাকে বলা হচ্ছে বড়। কিন্তু কলিযুগে আমাদের বড় কে? এ জগতে যার টাকা আছে বাবা, সেই বড়। প্রকৃত গুণ থাক না থাক, যদি টাকা পয়সা থাকে সেই জগতে মান পাবে। আর যদি টাকা পয়সা না থাকে, আপনার যতই গুণ থাকুক না কেন, আপনাকে কেউ মান্যতা দেবে না। কারণ এইটা কলিকাল, সবসময় মানুষ উল্টো পথে হাঁটবে। এই কলিকালের দশা কেমন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির কাছে বলেছিল, তোমরা 5 ভাই 5টা পথে যাত্রা করে যে যা দেখবে আমায় এসে বলবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5টা ভাই বর্ণনা করেছিল কৃষ্ণ। আমি দেখলাম একটা হাতি শুয়ে আছে, তার আবার 2টো মুখ। ভগবান বলেছিল কলিযুগের মানুষ হবে তাই, কলিযুগের মানুষের 2টো মুখ হবে। যেমন হাতির 2টো সুর দেখেছো, মুখ বলতে তো সুর, হাতির তো 2টো সুর। 2টো সুর, তাহলে হ্যাঁ হ্যাঁ করছো যে, হ্যাঁ কীর্তনিয়া যা বলবে তাতে হ্যাঁ। আমি তো বললাম 2টো সুর, তোমরা যে ঘান নাড়লে, একটাই সুর। যুধিষ্ঠির দেখেছিল 2টো সুর। বলছে কলিযুগের মানুষের হবে 2টো করে মুখ। মানুষ মুখে বলবে এক, আর কাজে করবে আরেক। 2টো করে মুখ নয় আমাদের? আরে আমিও মানুষ, আপনারা মানুষ, সে কলিকালেরই মানুষ, তাই না? দ্বিতীয় ভাই বলেছিল কৃষ্ণ, আমি কি দেখলাম জানো? একটা গাভীর বাচ্চা হয়েছে, তো মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে এত পরিষ্কার করেছে, ওই বাছুরটা ছাল চামড়া তুলে রক্ত হাড় বার করেছে। বলছে কলিযুগের মা বাবাগুলো তাই করবে, ঘরের ছেলে মেয়েগুলোকে এত পরিমাণে প্রশ্রয় দেবে, এমন আদর করবে, এত যত্ন করবে, যে ওই যেমন গাভীটা বাছুরের ছাল চামড়া তুলে রক্ত হাড় বার করেছে, ওই মা বাবাগুলো রক্ত হাড় বার করবে ছেলেগুলো। দেখুন তাই আজ কলিযুগ হচ্ছে, একটা বড় জোর 2টো। আর আদর দিতে দিতে কি অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন। ঘরে ঘরে তো বাচ্চা আছে, সবাইকে একটা বিচুতি, প্রত্যেক ঘরে ঘরে, সে আমারই বলুন আর আপনাদেরই বলুন। ভগবান বহু বছর পূর্বে বর্ণনা করেছেন। 3য় জন বলছে, দেখলাম শকুনির ডানায় বেদ মন্ত্র, অর্থাৎ কলিযুগের মানুষ হবে শকুনির জাত। শকুনি কি করে? মরা দেহে মাংস ছিঁড়ে খায়। কিন্তু কোথাও শুনেছেন কি শকুনি পাখিটা মরে পড়ে আছে, তাকে ধরে টানাটানি করছে? শকুনি কিন্তু গরু মরে পড়ে থাক, ছাগল মরে পড়ে থাক, ও কিন্তু নাড়ি ভুড়ি ছিঁড়ে খাবে। বলছে কলিযুগের মানুষ তাই হবে, গলায় তুলসীর মালা নেবে আর মদের ভাটিতে বসবে। গলায় তুলসীর মালা নেবে, মাছ মাংস খাবে, অনাচার অত্যাচার পাপাচারী দুরাচারী কাজ করবে। তার মানে সাজে হবে সাধু আর কাজে হবে অসাধু। রাগারাগির বিষয় না, এটা ভগবান বলে গেছেন। 4র্থ জন বলেছে কৃষ্ণ, আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড়, তাতে আবার একটা পাথর, সেই বড় পাথরটা গড়িয়ে গড়িয়ে আসছে, বড় বড় পাথর আটকাতে পারছে না, বড় বড় গাছ আটকাতে পারছে না, অবশেষে পাথরটা আটকে গেছে একটা লতা জাতীয় গাছ। কৃষ্ণ বর্ণনা করে দিলেন ওই বড় পাথরটা হচ্ছে কলিযুগের মানুষের সংসারের সমস্যা। ওই একটা
টেনশন যাবে, আর একটা টেনশন আপনার ঘরের দরজায় কড়া নাড়বে। কি তাই তো নাকি? না আপনাদের ঘরে চিন্তা ভাবনা নেই? একটা সমস্যা যাবে, আর একটা সমস্যা কিন্তু আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছে। ডাক্তারবাবুর কাছে যখন চেক আপে যাবেন বা আপনারা যখন ট্রিটমেন্ট করাতে যাবেন, দেখবেন অনেক সময় ডাক্তার জিজ্ঞাসা করে, আচ্ছা বাইরে আর কোনো পেশেন্ট দাঁড়িয়ে আছে নাকি? পেশেন্টের লাইন যেমন শেষ হয় না, তেমন চিন্তা ভাবনা দুঃখ কষ্টের লাইন আপনার সংসারে শেষ হবে না। কিন্তু এর মধ্যেও তো বেঁচে থাকতে হবে, কি বলেন? তাহলে টেনশন দেনে কে নিয়ে হ্যাঁ বস? টেনশন দেওয়ার জন্য না নেওয়ার জন্য? টেনশন লেনে কে নিয়ে, হ্যাঁ টেনশন দেনে কে নিয়ে। চিন্তা ভাবনা নেয়ার নয়, চিন্তা ভাবনা দিতে হবে। কাকে? যে জন বসে বসে চিন্তা করছে। ভাবছো বসে, চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। ভেবে ভেবে সারা হয়ে যাবেন, তবু সংসারের সমস্যার সমাধান করতে পারবেন না। যে কোনো কাজেই আপনাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ যেটা লেখা আছে সেটা থেকে আপনি এক বিন্দু নড়তে পারবেন না। বিধাতা যেটা লিখে দিয়েছে, যেমন কর্ম করেছি লেখা হয়ে গেছে, সেই কর্ম অনুযায়ী ফল আমাদের পেতে হবে। তো আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে এক জায়গায়, যাকে ভাবলে আমাদের কাজে দেবে। মানুষের সঙ্গে আলোচনা করুন, মানুষের কাছে সাহায্য চান, মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া পুরোই না। ওপরওয়ালা जब देता है চপ্পট ফাড় के देता है। বিশ্বাস যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ভরসা যদি করতে হয়, চিন্তা যদি করতে হয়, প্রত্যেকে একজনকে চিন্তা করেন, তিনি পরমাত্মা ভগবান। যে যাকে ভালোবাসেন, কেউ মা কালীকেও ভালোবাসতে পারেন, কেউ বাবা লোকনাথকেও ভালোবাসতে পারেন, কেউ শিবকেও ভালোবাসতে পারেন। যাকে ধরবেন একজনকে ধরে থাকবেন, কৃপা হয়ে যাবে। যাকেই ধরুন না কেন, আপনি যদি শিব ঠাকুরকেও ভালোবাসেন, শিব ঠাকুর হলেন 12টি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। ইহ জগতে শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ঠাকুর। আপনি যদি শিবেরও আরাধনা করে থাকেন, শিব ঠাকুরকে ভজনা করে থাকেন, ভালোবেসে থাকেন, সেই শিব ঠাকুর আগে গিয়ে বলবে, প্রভু আমার যা কিছু আছে সব কিছু সেই ভক্তকে দিয়ে দেন, তবু তাকে কৃপা করুন। কৃপাটা একটু তাড়াতাড়ি হবে। হরি বল। কোনো কিছু কোথাও, এই যে ধরুন বাড়ির ছাদটা আছে, এতে যেতে হলে তো একটা মাধ্যমের প্রয়োজন, সিঁড়ির মাধ্যম। সেই মাধ্যমটা যদি একটু শক্ত করে ধরতে পারেন, তাড়াতাড়ি পৌঁছাবেন। আর কি করব, কোথায় যাব, কি ভাববো, এই ভেবে ভেবে আপনার জীবন শেষ। হরি বল। তাহলে সমস্যার সমাধান কোথায়? বলছে একটা লতা জাতীয় গাছ, অর্থাৎ লতারূপী হরিনাম, কৃষ্ণ নাম। শেষের জন সহদেব বলছে, কৃষ্ণ আমি দেখলাম একটা বিরাট বড় পাত কুয়ো। কুয়ো বোঝেন? দড়ি বালতিতে করে জল তোলে, বোঝেন তো নাকি? হ্যাঁ। কিন্তু কুয়োটাতে যখন উঁকি মারলাম, দেখলাম সেখানে বিন্দু মাত্র জল নেই। হ্যাঁ গো, কুয়োতে যদি জল না থাকে কুয়োটার কোনো দাম আছে? বলছে কলিযুগের মানুষের সংসার হবে কুয়োর মতন। বড় বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকার বিছানায় ঘুমোবে, কিন্তু এই কুয়োতে যেমন বিন্দুমাত্র জল নেই দেখেছো, তেমন সংসারে সংসারে বিন্দুমাত্র সুখ পাবে না। সবাই অসুখী। হরি বল, হরি বল। তাহলে সুখ পেতে হলে, শান্তি পেতে হলে, রেহাই পেতে হলে, নিস্তার পেতে হলে কাকে ভজনা করতে হবে? হরের নাম হরির নাম হরির নাম কেবলম কলবনাসে বনাসে বনাসে বগদীরয়ন্নথ। গতি নাই, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই। ইহ জগতে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই। ইহ জগতে আমাদের গতি নেই। একটাই আমাদের এখন মূল মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই পথ দেখেছেন কি? চৈতন্য মহাপ্রভু। আর এই মহাপ্রভুর প্রেমে পড়েছে আবার এক নদের নাগরী। হ্যাঁ গো মা, প্রেম করেছ? বাস চোখ। আরে হ্যাঁ কি না বলো? ভালোবাসলে এত ভয়ের কি রয়েছে? হ্যাঁ অবশ্যই। মানুষ হয়ে এসেছো, মানব জন্ম পেয়েছি, যদি প্রেমই না করলাম জীবনে কি উপভোগ করলাম? ভালোবাসাই যদি যা অন্তরে থাকে
বিশেষ করে গান বাজনা সে বোঝে না। ভেতরে যদি প্রেমটা খুব ভালো পরিমাণে থাকে না, সে গান বাজনাটা ভালো বোঝে, কীর্তনটাও সে ভালো বুঝবে। প্রেম না থাকলে বুঝতে পারবেন না। তার নদের নাগরী আবার পড়েছে কার প্রেমে? ওই যে গোরার প্রেমে পড়েছে। গোরার প্রেমে পড়েছে। এবার গোরার প্রেমে পড়ে বলছে, সখী আমি পড়িলাম আমি কারে পিড়িতিরে ফাঁদে, কারে? ওই গোরারে পিড়িতিরে ফাঁদে। আরে তো প্রেমটা হলো কি করে? তুই দেখলি কোথায়? হ্যাঁ গো, না দেখলে প্রেম হয়? মায়েরা একটু কথা বলো, না দেখলে প্রেম হয়? দেখেছে কোথায়? না সুরধনী গঙ্গায় জল আনতে যাচ্ছিল, আর সেই সময় মহাপ্রভু স্নান করে আসছিলেন। ওই না সুরধনী কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। ওই না সুরধনীর কিনারা সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। ওই না সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই না সুরধনীর কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। আহা সুন্দর গৌরাঙ্গনায় না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর গৌরাঙ্গনায় না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুন্দর গৌরাঙ্গনায় না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর গৌরাঙ্গনায় না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। দেখো সুরধনীর কিনারায় সোনা নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই না সুরধনীর কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। সবাই হাত তুলে ওই না সুন্দর কপালে গোরার সুন্দর তিলক। ওই না সুন্দর কপালে সুন্দর তিলক। গোরার সুন্দর কপালে সুন্দর তিলক। ও গোরার সুন্দর কপালে সুন্দর তিলক। আবার সুন্দর খান নাম বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই না সুরধনীর কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। ওই না সুরধনীর কিনারা সোনা নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই না সুরধনীর কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। উলুধ্বনি দাও মা, সবাই মিলে উলুধ্বনি।
গানটাও সুন্দর হবে। যিনি গানটা লিখছেন তিনি কি বলছে দেখুন, বলছি সুন্দর নয়ন দিয়ে যদি মহাপ্রভু কারো নয়নে নয়ন দিয়েছে, সে চিরকালের মতন তরায় গেছে। হরিবল। গোরার সুন্দর নয়নে চাই গোরা যারে মানে গো, ও গোনার সুন্দর নয়নে চাই গোনা যারে মানে গো। গোরার সুন্দর নয়নে গোরা চাই গোরা যারে মানে গো, সুন্দর নয়নে চাই গোনা যারে মানে গো। আমার দেহ ছাইরা আমার দেহ ছাইরা মনটা লইয়া যায় না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার মতি আমায় নাচে না গরিব